উদ্দেশ্যে আমি বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতি তৈরি করেছেন, আর এই মানব জাতির পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে, গাইডলাইন হিসাবে করা দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা, আল্লাহ নিজে নিজে কুদরতে তৈরি হয়েছেন, কোরআনও আল্লাহ কুদরতে তৈরি হয়েছে। এটা কাদিম। দিনা ম্যাডাম আমাদেরকে প্রশ্ন করছিলেন এর আগে, এই কোরআন, আল্লাহও কাদিম, কোরআনও কাদিম। সর্বপ্রথম আল্লাহ তৈরি হয়েছেন, কোরআন তৈরি হয়েছে, তারপরে পৃথিবীর সবকিছু তৈরি হয়েছে। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আমার ক্লাস হলো 1 নাম্বার ক্লাস। 1 নাম্বার ক্লাস হলো কোরআনের গুরুত্ব এবং আলিফ থেকে খা পর্যন্ত 7টা অক্ষর। তো কোরআনের গুরুত্ব, কোরআন শিখা একেবারে সহজ। আল্লাহ তাআলা সূরা কামারের 17, 22, 32, 40 নম্বর আয়াতে 4বার ওই কথাটা রিপ্লে করেছেন, বারবার এনেছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বারবার এনেছেন যে কোরআন শিক্ষা করা সহজ। কেউ আছে কি কোরআন শিখার? আমরা কিন্তু পড়ি, আসলে এটার গুরুত্ব অনেকেই বুঝি না। আমি সাথে আরেকটা কথা স্মরণ করে দিতে চাই, আল্লাহ প্রথমে তৈরি, তার কালামও তৈরি, কিন্তু আল্লাহ দুনিয়াতে এই কালাম পাঠিয়েছেন সর্বশেষ শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। রাসূলের বয়স যখন 40 বছর, তখন তিনি হেরা গুহায় ধ্যানে মগ্ন। সেখানে আল্লাহ জিবরাইল পাঠিয়েছেন। জিবরাইল এসে রাসূলকে একটা বাক্য শিক্ষা দিয়েছেন, সেটা হলো ইকরা। কি বলেন, এই কথা ঠিক কিনা? সে বাক্যটা কি? ইকরা। এটাই আমরা বুঝতে হয়তো সমস্যার মধ্যে আছি। ইকরা বুঝতে, ইকরা তো পড়ো। এই পড়া মানে কি পড়া? কোরআন পড়া, আল্লাহর বিধান পড়া, আল্লাহর আইন পড়া, আল্লাহর রুল পড়া। কারণ ক্যাপিটাল কোড অফ লাইফ, এটা হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। মানুষ দুনিয়াতে আসবে, আবার কবরে চলিয়া যাবে। এই জীবনে যা কিছু প্রয়োজন পুঙ্খানু ব্যাখ্যা, বিশ্লেষণ, আইন কানুন, বিধি বিধান, রুল নিয়ম সব কোরআনের মধ্যে আছে। এখন আমরা একটা দিক নিয়ে এই 4-5 দিন প্রশিক্ষণ নিতেছি, সেটা হলো শুদ্ধ করে পড়া আর শিখা, কোরআন শিখা এবং সহি শুদ্ধ করে পড়া। আর সহি শুদ্ধ করে পড়ার মধ্যে সহজ পদ্ধতিগুলো আমাদেরকে আমাদের প্রশিক্ষক মহোদয়, ওস্তাদ আমাদেরকে শিখিয়েছেন। তার মধ্যে আমাদেরকে 23টা ক্লাস করার একটা সিলেবাস দিয়েছেন। এই সিলেবাসের মধ্যে 1 নাম্বারই হলো কোরআনের গুরুত্ব এবং আলিফ থেকে খা পর্যন্ত 7টা অক্ষর শিখা। সম্মানিত উপস্থিতি, এবার গুরুত্ব সম্পর্কে আমি যা বললাম, তারপরে আমি এখন শিখার দিকে এগিয়ে যাচ্ছি। প্রথমে হলো আলিফ। প্রথম যে অক্ষর সেটা হলো কি? আলিফ। আমাদেরকে ছোটবেলায় মক্তবে হুজুর পড়াইছেন, কলম ধরে উপর থেকে নিচে দিলাম টান, কেমন সুন্দর আলিফ হলো দেখরে ভাগ্যবান। শুধু কলমটা উপর থেকে নিচে টানতেছি, এটা সহজ হয়ে গেছে না? লেখা সহজ হয়েছে, আমরা কি সহজ বুঝছি? তারপরে বলেছেন ডান দিক হতে বাম দিকেতে, ডান দিক হতে বাম দিকেতে রেখা টেনে যা। এবার বলেছেন ডান দিক হতে বাম দিকেতে রেখা টেনে যা, নিচে একটি নোক্তা দিলে হয়ে যাবে বা। আমরা কি বুঝছি সবাই? নিচে একটি নোক্তা দিলে হয়ে যাবে বা, উপরে 2টি নোক্তা দিলে হয়ে যাবে তা। উপরে 2টা নোক্তা দিলে কি হবে? তা। আবার একটি আলিফ। আলিফ কি আমরা সবাই বুঝছি? তারপরে একটা রেখা টানছি, ডানে এবং বামে একটা রেখা। এটা সহজ হচ্ছে না রেখা টানারা? তো আকলে না রেখাটা আমরা টানতে পারবো না সবাই। রেখাটা ডান দিকে তো বাম দিকে রেখা টানলাম, খালি রেখা। এটা নিচে একটা নোক্তা দিলে বা, উপরে 2টা নোক্তা দিলে তা। বা তা অক্ষরের নাম কি? বা তা। আর উপরে 3টা নোক্তা দিলে হা। 3টা নোক্তা দিলে অক্ষরের নাম কি? হা। হা।
আলিফ বা তা সা, আলিফ বা তা সা, আলিফ বা তা সা। এরপরে যদিও ছড়ার মাধ্যমে আমাদের আরেকটা বড় শিক্ষা দিচ্ছেন, এই পর্যন্ত শিক্ষা দিলাম ধরে খোকা ধরে, আরো কিছু বাকি আছে শিক্ষা দিব পরে। আজকে তোর ভাড়া যাইব না, একজন এডিট করে ছাড়িয়ে দিতেন আমাদেরকে। আরো কতগুলি অপশন আছে সম্মানিত শুধু। এভাবে এখন আমরা এই 4টা অক্ষর শিখছি, এটা আমাদের কোনো সমস্যা নেই, আমরা কি সবাই বলতে পারছি সবাই? এরপরে আছে জি ছুটি, হ্যাঁ সুদি, এরা সম্মান সূচক বাক্য আর কি। আপনারা আসলে তো আপনারা সুদীজন, গুরুজন, শ্রেষ্ঠজন, উত্তমজন, এই জাতীয় শব্দ আর কি। এটাকে যদি বিভিন্ন ব্যাখ্যা করেন বিভিন্ন ধরনের হবে আর কি। এই বলে আমি আমার আলোচনা এখানে সমাপ্তি করলাম। আমার এই নির্দেশ বলেন আমি চলে যাবো। আমরা পাঠ্য কথা বলবো, ক্লাসে ওয়াজ করবো, যা শিখেছি ছড়া আমি এটা পাই না, আমার সেগুলো দেখে গেছি, কিন্তু আচ্ছা এটা হলো আমাদের মহাজের একটা ক্লাসের জন্য ফিডব্যাক করে দিলাম হবে। ফিডব্যাক তৈরি হবে না, এখানে আমরা যারা আছি ক্লাসে ঢুকেই বলে আসসালামু আলাইকুম, আমার শিক্ষার্থীরা আমরা বাবার আমরা আজকে শিখব এবং খুব সহজে আমার ক্লাসগুলো দ্বিতীয় ক্লাসে আমার দ্বিতীয় ক্লাসে আমাদের আরবি বর্ণমালার আরবি যে হরফগুলো আমার ক্লাসে আছে সেগুলো আমি একটু চেষ্টা করব দেখার জন্য।
আলিফ বা তা সা হা জিম খ, তারপর থেকে আমাদের দ্বিতীয় ক্লাস, দাল জাল থেকে ত যাওয়া পর্যন্ত দ্বিতীয় ক্লাস। আমরা দেখবো কিভাবে দাল লেখা হয়। আলিফ বা তা সা বুঝুন দেখাইছেন, তারপর আমি বাকিটা একটু রিভিশন করি। প্রথমে আলিফ, উপর থেকে নিচের দিকে একটা টান দিব, সোজা টানটাই আলিফ হয়ে যাবে। তারপর আমরা কি করব, সোজা করে 3টি দাগ দিব। ঠিক আছে, আমরা যারা কখনোই আরবি অক্ষর বা হরফ লিখি নাই তাদের জন্য এটা খুব সহজ একটা পদ্ধতি। প্রথমে আমরা 3টি দাগ দিব, তারপরে আমরা দাগগুলোকে উপর দিকে একটু করে বাঁকা করে দিব। তারপরে আমরা বায় নিচে একটি নকশা দিব, তাহলে বা হয়ে যাবে। তারপরে উপরে 2টি নকশা দিব, তা হবে। তারপরে এইভাবে 3টি নকশা দিলে ছা হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে উচ্চারণ করব, আলিফ বা তা সা, সা, সাটাকে আমরা কি করব, খুব নরম ভাবে বলবো, খুব নরম আওয়াজে ছেড়ে দিব সা। তাহলে আমরা আবার বলি, আলিফ বা তা সা, তারপরে হ্যাঁ আমরা এই হরফগুলো একে একে বলছি, আলিফ বা তা সা, আলিফ বা তা সা। তারপরে আমরা একইভাবে এই সংখ্যাগুলো মুছে দিয়ে যে ইয়াটা সেটা আবার ওই ডায়ালটা রেখে দিব। ওই একইভাবে আমরা সরল রেখা আঁকবো। তারপরে এখান থেকে আমরা বানাবো এইভাবে নিচের দিকে একটি দিয়ে দিব। তখন আমাদের পরবর্তী অক্ষরগুলো হবে, এখানে হবে হা জিম হ, বলি হা জিম হ, হা, হা হবে একদম শক্ত জায়গা থেকে, গলার একদম শক্ত জায়গা থেকে হবে কি হা, হায় হুট্টি বলি যেটা আমরা ছোটবেলায় আমরা এভাবে শিখছিলাম, হায় হুট্টি, হা গলায় চাপ দিয়ে। তারপর হবে জিম শক্ত আওয়াজে, জিম শক্ত আওয়াজে, তাহলে বলি হা জিম হ, হা জিম হ। তারপরে আমরা আসবো ডাল, ডাল কিভাবে লিখতে হয়। প্রথমে আমি এই যে আমি প্রথমে সরল রেখা দিছি না বা লেখার সময়, তখন কি করবো, একটা অংশ কেটে দিব, বা আমি বা লিখছি না, বা লেখার যে অংশ বাকি অংশটা কেটে দিলে আমার ডাল হয়ে যাবে। ঠিক আছে, প্রথমে সরল রেখা লেখছি, তারপরে আমি কি করছি, বা লিখছি এভাবে, বা লেখার পরে বায়ের এই অংশটা কেটে দিব, তাহলে আমার কি হয়ে যাবে, ডাল হয়ে যাবে। সেই ভাবে আমি কি করব, জাল লিখবো, ডাল জাল, ডাল জাল। জাল কিভাবে উচ্চারণ করতে হয়, জি আওয়াজ হবে না, সরি নরম আওয়াজে করতে হবে। কোন আওয়াজে করতে হবে, নরম আওয়াজে, ডাল জাল, জাল জিব্বার আগা দেওয়া, ডাল জাল। আমরা বলি ডাল জাল, ডাল জাল। তাহলে এই ডাল দিয়ে আমরা 2টা প্রশ্ন করতে পারি। কয়টা প্রশ্ন, 2টা প্রশ্ন। একটা প্রশ্ন হলো নরম আওয়াজে কোন অক্ষরটি উচ্চারণ করা হয়, কোন অক্ষরটি নরম আওয়াজে উচ্চারণ হবে এই 2টি অক্ষরের মধ্যে, ডাল না জাল, জাল, জাল। ঠিক আছে, আর হচ্ছে এই এই ডায়ালে কয়টি অক্ষর হয়, কি কি অক্ষর হয়, ডাল জাল, ডাল জাল। তারপরে আমরা যাবো র ঝা,
আমি যে ডাল লিখছি, ডাল, এই ডালটাকে এটা থেকে আসলে ওইভাবে করা যায় না, আমি সহজ ভাবে দেখাই। এটা হলো এই সহজ করে এভাবে লিখে দিলাম র, বা আলিফটাকে আমি একটু বাঁকা করে দিলে হয়ে যাবে। আমি যে আলিফ লিখছি, প্লিজ আমাকে হেল্প করবেন, আমি কিন্তু আসলে ওইভাবে অভ্যস্ত না। এই আমি যে আলিফ লিখলাম, আলিফটাকে যদি আমি নিচের অংশটাকে একটু বাঁকা করে দেই, তাহলে কিন্তু আমার র আর যা হয়ে যাবে, র আর যা হয়ে যাবে। র আর যা কিভাবে উচ্চারণ করতে হয়, যা কিভাবে হবে, যা উচ্চারণের সময় ঝিঝির মতো আওয়াজ করতে হবে, র যা, র যা, র যা। তারপরে আছে কি সিন, শিন। সিন কিভাবে, আমরা শিক্ষার্থীদের, আমরা তো এখানে সকলেই পারি, কিন্তু আমরা শিক্ষার্থী যারা, আমরা যারা শিক্ষক, আমাদের স্কুলে কিন্তু একটা বিষয় আছে যে স্কুলে কিন্তু ইসলাম ধর্মের প্রতি অনেক মানে কেউ এভাবে শিখতে চায় না, ধর্ম ক্লাস স্টুডেন্টরা থাকে না, আমরা সবাই কিন্তু এটা ভুক্তভোগী। অঙ্ক, ইংলিশ, অন্যান্য ক্লাসে যেভাবে শিক্ষার্থীদের পাওয়া যায়, বা ধর্ম ক্লাসে আমরা ওইভাবে শিক্ষার্থীদের পাই না, রীতিমতো আমাদের অনেক সময় হতাশ হইতে হয়। তো এই জন্য যেন আমরা শিক্ষার্থীদেরকে এই কোরআনের ক্লাসে ধরে রাখতে পারি, সেজন্য আমরা কি করব, খুব সহজ ভাবে তাদেরকে শিখানোর চেষ্টা করব। আমরা প্রথমে সিন কিভাবে শিখাবো, সিন শিখাইতে হলে আমাকে প্রথমে সহজে নিতে হবে ডব্লিউ বন্ধ করে। আমরা ইংরেজিতে ডব্লিউ শিখাই না, এভাবে একটা ডব্লিউ লিখবো। আমরা তো নিজেরা পারি, কিন্তু শিক্ষার্থীরা তো ওইভাবে পারে না। তো আমাদের কি করতে হবে, প্রথমে এভাবে ডব্লিউ একটা ডায়াল লিখতে হবে, শিক্ষার্থীদেরকে বলতে হবে সবাই ডব্লিউ লেখো। ডব্লিউ লিখে তারপরে আমি কি করব, এই লাস্ট যে ডায়াল এটা থেকে এইভাবে টেনে দিব, তাহলে আমার কি হয়ে গেল, সিন হয়ে গেল। এইভাবে আমি আরেকটা তৈরি করব, করে এইভাবে তৈরি করে সিনের উপরে 3 নকশা দিয়ে দিব, তাহলে আমার সিন, সিন আর শিন হয়ে গেল, সিন আর শিন হয়ে গেল। তাহলে আমরা সিন আওয়াজ করার সময় সিসি আওয়াজ হবে, সিন যখন উচ্চারণ করব তখন কি রকম আওয়াজ হবে, সিসি আওয়াজ হবে সিন। আর শিন আওয়াজ করার সময় শক্ত আওয়াজ হবে। কেমন আওয়াজ হবে, শক্ত আওয়াজ, শক্ত আওয়াজে। এখন আমরা একটু বলি, সিন, 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 শিন, 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 সিন, শিন। বুঝতে পারছি সবাই? তারপরে আমরা যে হা লিখছিলাম, হা প্রথম ক্লাসে আমরা শিখছি হা লিখতে কিভাবে, আলিফ বার একই ডায়ালে আমরা অনেকগুলো অক্ষর লিখতে পারি। এভাবে লিখে আমরা প্রথমে বা লিখছি, তারপরে একই অক্ষর দিয়ে হা লিখছি, ওই একই অক্ষর দিয়ে আমরা কি লিখবো, নিচের অংশ কেটে দিয়ে এইভাবে দিয়ে তারপরে কি লিখবো, সব, আর তারপরে এইভাবে দর, সব, তারপরে এইভাবে দিয়ে এই ত, এই ঝ, তাহলে সব দর ত জ, সব দর ত জ, এই 4টি অক্ষরকে আমরা মুখ গুণ করে করব। মুখ কিভাবে করব, গুণ করে করব, ঠিক আছে? আর স্যার হতাশ হওয়ার কিছু নেই, এর মাঝে কিন্তু আমরা স্বপ্ন দেখি, আপনি মনে হচ্ছেন, আর এর মাঝে আমরা স্বপ্ন দেখছি। এই জন্য আপনারা আমাদের কথা বলবেন। এই যে লাল আমাদের সরি ক্লাসে সরি শব্দ বলা যাবে না, বরং আপনি নিজে চলে গেছে, ওর বাড়ি থেকে জানিয়ে আসছে। আসসালাম। আরবি অক্ষরগুলো যদি সুন্দরভাবে আমাদের উচ্চারণ হয়ে যায়, তাহলে আমাদের কি হয়, কোরআন পড়াও সহি হয়ে যায়। নিচের দিকে নিয়ে আসি, এভাবে যদি আমরা লিখি তাহলে আমাদের কি হয়ে যায়, একটা অক্ষর হয়ে যায়। তারপরে একই স্রোতে আবারও আমরা যদি ওরকম একটা চিহ্ন দিয়া নিচের দিকে একটা হায়ের চিহ্নের মতো দেই, তাহলে আর উপরে যদি একটা নকশা দেই,
তাহলে এটা হয়ে যাবে আইন। এই শব্দটার নাম কি? আইন। হ্যাঁ, আর লক্তা দিলে হয় কি? গইন। আইন গইন, আইন গইন। তারপরে আমরা যে বা শিখেছি না, বা বার মতো আমরা একটা চিহ্ন দেই, তারপরে মাথাটা গোল করে দেই, উপরে একটি নকশা দেই, তারপরে একইভাবে আরেকটা চিহ্ন দেই, উপরে একটা মাথাটা গোল করে উপরে দুইটা নকশা দেই। হ্যাঁ, দেখা যায়? দেখতে কোনো অসুবিধা আছে? তাহলে কি উচ্চারণ হলো? হা, ফা, আর ফা কফ, ফা কফ, ফা কফ, কফ। তারপরে আলিফের মতো নিচে একটা চিহ্ন দেই, দেওয়ার পরে ওই বায়ের মতো আরেকটা চিহ্ন দেই, তারপরে মাঝে একটা হামজা অথবা একটা এসের মতো চিহ্ন দেই। তাহলে আমাদের কি উচ্চারণ হলো? কাফ। আইন গইন ফা কফ, উচ্চারণ করি। আইন গইন ফা কফ, আইন গইন ফা কফ। আমরা উচ্চারণ করতে থাকি। তারপরে আলিফের মধ্যে একটা চিহ্ন দেই, দেওয়ার পরে এটাকে এভাবে আবার টান দেই, তাহলে কি হয়? লাম। আমাদের একটা হরফ উচ্চারণ হয়, এগুলো কি হয়েছে? লাম। তারপরে এরকম একটা আমরা বায়ের মতো একটা চিহ্ন দেই, দেওয়ার পরে নিচে দিয়ে মাথাটা গোল করে দেই, তাকে মিম উচ্চারণ হয় না? মিম কি মিম হয় না? আইন গইন ফা কফ, কাফ লাম মিম, কাফ লাম মিম। আইন গইন ফা কফ কাফ লাম, দুটা ক্রিয়া, দুটা ক্রিয়া। আইন গইন ফা কফ, কাফ লাম মিম। হ্যাঁ, ভাইয়ের মতো না, এটা তো আমরা নুন কিভাবে লিখবো? হ্যাঁ, আমরা যদি এরকম একটা বায়ের মতোই চিহ্ন দেই, দিয়ে তারপরে উপরের দিকে এরকম আমরা উঠে দেই, তাহলে মাঝে একটা নকশা দিলে কি হয়? নুন। মাঝে একটি নকশা দিলে কি হয়? নুন। কাফ লাম মিম নুন। আমরা এর আগে রা শিখেছি না, র শিখেছি না, র, র এর মধ্যে দিয়ে উপরে একটি মাথাটা গোল করে দিলে কি হয়? ওয়াও, ওয়াও, ওয়াও। ও এর উচ্চারণটা আমরা সঠিকভাবে করতে হবে, ঠিক আছে? ওয়াও। তারপরে ওয়াও হা, হা আমরা লিখবো কিভাবে? একটা এরকম একটা চিহ্ন দেই, কাইট ভাবে এইভাবে একটা আলিফ লিখি, এভাবে একটা আলিফ লিখি, তারপরে এটা যদি আমরা এভাবে ঘুরে দেই, তা কি কি হয়ে যায়? হা। এটা আমরা গলা ছেড়ে দিয়ে উচ্চারণ করবো, ওয়াও হা। ঠিক হামজাও আমরা ছেড়ে দিব, ওয়াও হা, হামজা ইয়া, হামজা ইয়া। হা আর হামজা আমরা গলা ছেড়ে দিয়ে উচ্চারণ করতে হবে, হা হামজা ইয়া, হা হামজা ইয়া। এভাবে আমরা উচ্চারণ শিখবো ইনশাআল্লাহ। আমাদের সময় কম, পরবর্তী ক্লাসে আবার শিক্ষা দেওয়া হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাযাকাল্লাহ, শুকরিয়া। অনেক সুন্দর ক্লাস হয়েছে, সবাই বলেন মারহাবা। আমরা বাকি কথাগুলো ছেড়ে দেব ইনশাআল্লাহ।
মনে রাখবো, যদি মনে রাখতে কষ্ট হয় মনে রাখবো যে ওস্তাদ জি কি বলেছেন, এখানে কি বলেছেন। এই দেখেন, আমরা আইন লেখার ক্ষেত্রে বলেছি আমরা একটু টার্ন করবো, এটা কিছুই বলে নেই। আমরা বলেছি 1 2 3, মনে আছে? 3টে ডাক দেবো, প্রথম এভাবে ঘুরিয়ে দিব, পরেরটা একটু এভাবে দিব। তার মানে প্রথম দুইটা কাছাকাছি, পরের ডাকটা দূরে। আইন বানাতে কষ্ট হলো না, সহজ হলো। আবার এই আইনের নিচে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি গলায় চাপ দিয়ে। এই লেখাগুলো কেন আসে নাই? গলায় চাপ দিয়ে। আইন উত্তরে লিখেছি অন্তস্থ আকার রস্যই না আইন, এগুলো কেন আসলো না? ফা কফ, কফ আমরা এভাবে লিখেছি ক। আপনি জানেন এটা কফ, শিক্ষার্থী জানে না। এটা নিচে লেখা আসবে গম্ভীর আওয়াজে। কি আওয়াজে? গম্ভীর আওয়াজে। কাপ আর লাম লিখতে আমরা বলেছি বডি, বা পায়ের বডি। এখানে আলিফ যোগ করে কাপ বানাবো, এখানে আলিফ যোগ করবো, এই তো লাম হয়ে গেল। অন্য কোনো কথা আমরা বলবো না, বাইরের কোনো কথা বলবো না। মেন, এই মেনটা আমি শিখাই নেই। মেনটা প্রথমে এভাবে কলম ধরবেন, এভাবে ঘুরে এই নিচে ছেড়ে দিবেন, এই যে আলিফ লাম মেন হয়ে গেল। ফা কফ নুন। ওয়াও লেখার ক্ষেত্রে বলেছি প্রথমে লিখবো আমরা র। মাশাআল্লাহ, র লিখতে পেরেছো? এবার টেনশন, এই দেখো এখানে কলমটা ঘোরালে ওয়াও হয়ে যায়। চমৎকার। এর নিচে উচ্চারণ লিখবেন ওয়াও, ওয়াও। হা আর হামজা উচ্চারণ লিখে পরে লিখবেন গলা ছেড়ে দিয়ে। আমরা তো সহজে স্বল্প সময় পড়াবো, মাখরাজ আর সিফাত ভিন্ন করে বলানোর সুযোগ নাই। এই আলিফ বাতা শিখাও শেষ, মাখরাজ জানাও শেষ, ঠিক আছে না? কবে আবার মাখরাজ শিখাবো? এই জন্য ইনস্ট্রাকশন গুলো আমরা ফলো করার চেষ্টা করি। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। 3 জন ক্লাস করেছেন, 3 জনের মধ্যে আমরা শিক্ষকতার স্বপ্ন দেখছি। তবে কষ্ট করতে হবে আমাকে অথবা যিনি মুআল্লিম তাকে। আর ওনারা যদি আমাদের থেকে নিতে পারেন, লেগে থাকতে পারেন, তাহলে এই জায়গায় এসে অসংখ্য মানুষকে ট্রেনিং করানো, ট্রেনার হওয়া ওনাদের জন্য কঠিন কিছু না। পরের ক্লাস আসেন। আর ওস্তাদ এসে বোর্ড মুছে ফেলবেন। বোর্ডে আগে 3 নম্বর ক্লাস লেখা ছিল, এই 3 নম্বরের উপরে আপনি ক্লাস চালিয়ে দিলেন, এটা হতে পারে না। বরং আপনি বোর্ডটাকে পুরো মুছে আপনার কন্ট্রোলে নেবেন, শিক্ষার্থীর আই কন্টাক্ট কন্ট্রোলে নেবেন, তারপরে ক্লাস শুরু করবেন। আপনি পড়াচ্ছেন, এই ক্লাস অল্প সময়। আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো, এটাই শুভ কামনা করি। তোমরা যে আমাকে জিজ্ঞেস করলেন না যে ওস্তাদ জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আমি তোমাদেরকে আরবি 29টি অক্ষর তো তোমরা আগে শিখে ফেলেছো, আগের ক্লাসে শিখেছি। আজকে আমি তোমাদেরকে আরবি 29টি অক্ষরের মূল অক্ষরের, আরবি 29টি অক্ষরের মূল একক শিখাবো। এই মূল এককগুলো কেন শিখবে তোমরা? তোমরা বলতে পারো যে ওস্তাদ জি আমরা তালি পাতাইয়া পর্যন্ত পারি, এগুলোর আবার এককের কি দরকার? বাংলা এককের কেন দরকার আছে? হ্যাঁ দরকার আছে। তোমরা অনেকে এই যে যখন অক্ষরের উপর হরফের দাম, হরফ দিয়ে পড়তে পারি তখন তোমরা পারো না। যেমন আলিফ জবর আ হবে, হামজা জবর আ হবে, তোমরা আলিফ জবর আ হবে, তোমরা বলো আলিফ জবর আলিফ, আলিফ পেশ আলিফ, আলিফ জের আলিফ। এইটা কেন হলো তোমাদের জানো? এটা হলো অক্ষরের মূল একক না জানার কারণে তোমরা হরফ তাসদীদ এগুলো দিয়ে পড়তে পারো না, এই জন্য তোমাদের এই সমস্যা। আজকে আমি তোমাদেরকে এই আরবি 29টি অক্ষরের মূল একক কিভাবে হয় এগুলো দেখিয়ে দিচ্ছি। ব্ল্যাকবোর্ডে, তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও।
বলো তো আমি লাইব্রেরিটা কি লিখেছি? আলিফ। কি লিখেছি? আলিফ। আলিফ। আলিফ বললে এই ঠোঁটটা এসে এই দাঁতে সামনে দাঁতে বাড়ি খাবে। আলিফ। দ্রুত আলিফ। এখন এই যে আলিফটা দেখলাম, বলো তো এটা কিসের মধ্যে দেখা যায়? এই যে এই যে এই যে দেখো, এই যে তুমি দেখো, এই যে আলিফ হয়ে গেছে। দেখো তো এটা আলিফটা, হ্যাঁ এই যে এটা আলিফ হয়ে গেছে। দেখো এটার সাথে অ্যাডজাস্ট হচ্ছে কিনা, হয়েছে? হ্যাঁ, এটা কি আলিফ। এখন এইটা এককটা কি? এটা এই অক্ষরটার একটা একক আছে বাংলা, সেটা হলো যেমন 29টা অক্ষরে আমি একটা অক্ষর লিখছি, সেটার নাম হলো আলিফ। আর একটা অক্ষরের মূল একক লিখলাম অ। এরকম 29টা অক্ষরের 29টা এককই আছে। এখন বলতে পারো যে ওস্তাদ তাহলে আমার এই এককগুলো কেন শিখতে হবে? অবশ্যই শিখতে হবে। তোমরা এককগুলো না শিখে, এই যে আমি আমার অনেক স্টুডেন্ট তোমরা আছো, আমি যদি বলো আলিফ জবর আ, তোমরা আলিফ জবর আলিফ, ওই যে একক না জানার কারণে এই সমস্যাটা। একক না, একক অক্ষরের একক না জানার কারণে এই সমস্যাটা। এরকম যদি বলি আলিফ জবর ই, হামজা জবর আলিফের উপর জবর দেখলে এই দিলে এটা হামজা হয়ে যায়, বুঝছো? তারপর যদি বলে যে হামজা জবর হামজা যে ই, তো বলো আলিফ হামজা জবর হামজা, এটাকে হয় না। এই জন্য একক জানতে হবে। এরকম দেখো, আমি আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের একক, মূল অক্ষরের মূল একক লিখে দিচ্ছি, তোমরা দেখো। তাহলে বার একক হবে ব। বার একক কি হচ্ছে? ব। এরকম তার একক ত। তার একক কি লিখেছি? ত। এখন দেখো সার একক, কি লিখেছি? স। আচ্ছা, এগুলো তোমরা অনেকে আলিফ বাতা মুখস্থ অনেকে রাখতে পারো না, এগুলো একটু একটু ছন্দাকারে মুখস্থ রাখবা। যেমন আলিফ, বলো আলিফ। আলিফ বাতা তা হাজিম খ। প্রত্যেকটা পড়ার একটা কৌশল আছে, মুখস্থ করা, আয়ত্তে আনা। এরকম যদি কৌশল অবলম্বন করতে পারো, তোমার আঙ্গিকে তুমি যদি কৌশল না বানায় নিতে পারো, আমার কায়দা না, তুমিও যদি তোমার আঙ্গিকে তুমি তোমার কৌশলে পড়া আয়ত্ত করার কৌশল বানিয়ে নিতে পারো, তুমিও। তাহলে এবার সা, সার পরে হা, হার হলে হ। কি লিখেছি? হার একক হ। সম্মানিত ছাত্রছাত্রীরা, 5 মিনিট সময় আর ক্লাস নিচ্ছি না, পরে এগুলো তো এরকম সময় আরো বাড়তে হবে, আরো অনেকে ক্লাস নেবে। ক্লাসের আমার উপস্থাপনা আপনারা ফলো করছেন, এটুকুই যথেষ্ট। আমাকে এমন কথা বলতে হবে যে আগের ক্লাসটাও আমি উস্তাদ ছিলাম, আগের ক্লাসে একটু আগে নেওয়া হয়েছে, এভাবে কথা বলবো। শিক্ষার্থী আমরা গত ক্লাসে শিখেছি এম, এবার আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত বলে নিতে পেরে মাশাআল্লাহ, দেখি চমৎকার। এবার এই অক্ষরগুলো নিচে লিখি আলিফ ক ব ত লেখা হয়েছে, তারা নিজেরাও লিখতে পারবে, শুদ্ধ করবেন। বাংলা উচ্চারণ করতে গেলে প্রথম যে বাংলা বর্ণমালাটি আসে, যেমন আলিফের একক অ, বায়ের একক ক, তায়ের একক ত। আমাকে ফলো করে লিখো, অনেকটা লিখতে নিজেরাও পারবে। এটা আমাকে দেখা হয়ে যাবে, জাযাকাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। বানানোর তুলনায় কিছু ব্যাপার ভালো, আমরা আরো আশা করছি, স্বপ্ন দেখছি আরো শিক্ষা দেওয়া হবে। আপনিও এখান থেকে শিক্ষা নিয়ে
আবার মুআল্লিম হবে, আবার ইসলাম ট্রেনিং করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক, আমরা যেহেতু কোরআন পড়ার কোরআন শেখার জন্য সহজভাবে শিখতেছি, আজকে সেই ধারাবাহিকতা আজকে আমরা 10ম ক্লাস করবো। ঠিক আছে সবাই? আচ্ছা, একটু সবাই মনোযোগ হও এবং আমরা খুব সচেতনভাবে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করবো। একটু মনোযোগ ধরে আমরা সহজেই পারবো। একদম আজকে 10ম ক্লাস আমাদের বিষয় হচ্ছে কি, আজকে হচ্ছে যতম তাসদিক। যতম তাসদিক তাহলে প্রথমে আমরা লিখলাম যজম। আচ্ছা, একটা জিনিস যখন বলি তখন আমাদের মনে কোশ্চেন জাগে না, আসলে সেই কোশ্চেন দেখতে কেমন? কোশ্চেন জাগে কিনা? জাগে। সে দেখতে কিরকম? তাহলে সে যজমকে প্রকাশ করতে বা তার লক্ষণটা কিরকম সেটা আমরা একটু দেখে, এটা আরবিতে যজমটাকে আমরা যেভাবে ইংলিশে লিখি না, ঠিক সেম, শুধু মাঝখানে একটা যে দাগ থাকে লিখতে গিয়ে এভাবে সেই দাগটা থাকবে না। কি থাকবে না? মাঝখানে দাগটা থাকবে না। এই একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে এইভাবে যদি আমরা ও লিখি না, ও চিহ্ন দেই, তাহলে সেটাও আমাদের যজম হিসেবে প্রকাশ করা যাবে বা যজম হিসেবে ব্যবহার করা যাবে। আর একটা আমরা দেখবা এরকম কমা দেই, কমাটা একটু বড় আকারে যদি আমরা এইভাবে দিই তাহলে সেটাও যজম। সেটাও কি? যজম। তাহলে আমরা যজমকে প্রকাশ করতে কয়টা চিহ্ন ব্যবহার করেছি? 3টা। প্রথম হচ্ছে এর মতো, তারপরে হচ্ছে ওর মতো, তারপরে হচ্ছে কিছুটা আমাদের কি বলে এটাকে বাংলাদেশে কি বলি আমরা না, রস্যকার না, আবার কমা চিহ্নের মতো। ঠিক আছে, একটু বড় আকারে। ঠিক আছে, কমার মতো একটু বড় আকারে, কিন্তু এখানে একটু ফাঁকা থাকবে। তাহলে এই 3টা আমরা পাইলাম যে যজমের ক্ষেত্রে এই 3টা চিহ্ন ব্যবহার করে আমরা প্রকাশ করব। এখন হচ্ছে আমাদের যজম আসলে কিসের কাজ করে? এককের কাজ করে। আমরা বাংলা একটা জিনিস খেয়াল করবা যে আমরা যখন হসন্ত ব্যবহার করি কিসের জন্য করি? যেমন আমরা যদি লিখি মাদ্রাসা, আগে এটার ব্যবহারটা ছিল মাদ্রাসা। ঠিক আছে, তাহলে দেখো এই ম দিয়ে কি করছে? এই দকে ধরেছে, দ ধরে কিন্তু ধরে যাচ্ছে, ছেড়ে দেয় নাই। ঠিক আছে, মাদ্রাসা। তাহলে এই যজমেরও কাজ হচ্ছে তার যেই বর্ণের উপরে যজমটা হবে সেই বর্ণকে পূর্ববর্তী বর্ণটা ধরে রাখবে, ছেড়ে দেবে না। ঠিক আছে, এরপরে সামনে উচ্চারণ হবে। যেমন আমি যদি বলি আলহামদু, ঠিক আছে, আলহামদু। দেখো তাহলে এটা হচ্ছে আলিফ আলিফ যখন দেয় তখন এই লাম সাকিন হলো। কি হলো? সরি, মানে লামের উপরে যজম দিলাম, কি দিলাম? যজম। তাহলে এই আলিফ দিয়ে কি করবে? লামকে ধরবে। তাহলে একটু বললাম কি? আল। তারপরে এটা হা, মিম আবার থাক, মিমে আবার মানে যজম দিলাম। তাহলে দেখো এই আলিফের উপরে জবর দিয়া লামকে ধরবে, আল। তারপরে সেটা ধরে রেখে সামনে উচ্চারণ করবো হামদু, আলহামদু। তাহলে আমি এরকম বলতে পারি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে দেখো, তাহলে আমার যজমের কাজটা কি? যজম পূর্ববর্তী যে আমার হরকতগুলো থাকবে সেই হরকত অনুযায়ী যার উপরে যজম থাকবে সেই যজমালা বর্ণকে ধরবে। ঠিক আছে, ধরে ছাড়বে না। এটা সাধারণ কথা। কিন্তু কিছু কিছু বর্ণে ব্যতিক্রম আছে। ইকো, যেমন আমরা কোনো প্রোগ্রাম করলে আমরা প্রতিধ্বনি সৃষ্টি করি, ইকো সৃষ্টি করি, সেরকম 5টা আরবিতে 29টা বর্ণ আছে, তোমরা জানো। সেখানে 5টা বর্ণ আছে যে এটার কিছুটা ব্যতিক্রম ঘটে, বাকি সব জায়গায় ঠিকভাবে হবে। মানে আমার পূর্ববর্তী হরকতটি যজমালা বর্ণের উপরে দিয়ে ওকে ধরবে, ছাড়বে না। পরবর্তী উচ্চারণে আবার সামনে চলে যাবে। যেমন আলহামদু। আমরা ব্যতিক্রমটা কি দেখো, আমরা এরকম 5টি বর্ণ আছে, বা জিম, লাল, তোয়া,
কম, ঠিক আছে? এটা বাজিন দাও তো ও বলতে পারো, আবার কুতুব জাদা আমাদের উস্তাদ যে শিক্ষা দিয়েছেন তোমরা মনে রাখতে পারো সেভাবে। এখন এইরকম কিছু জায়গাতে যদি আমার এই জজম আসে, সেখানে কিছুটা ব্যতিক্রম পরিলক্ষিত হয়। যেমন দেখো, যদি আমি লাহাব কথাটি লেখে, লাহাব, তাহলে উচ্চারণটা কি হয়? লাহাব, লাহাব, ঠিক আছে? মানে জিনিসটা একটু প্রতিধ্বনি হবে, ঠিক আছে? একটু প্রতিধ্বনি বা একটু সাউন্ড হবে। আবার ধরো যদি বলি আমরা মাঝে রেহা, এই যে জিম, দেখো মাঝে রেহা, যদি আমরা লিখি মাঝে রে হা, তাহলে মিমে জবর, আর এই জিম কি, জিমের উপরে হচ্ছে তোমার হচ্ছে জজম, তারপর রয়ের উপরে জে, আর হায় জবর, তাহলে কি হবে? মাঝে 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 রেহা, মাঝে রেহা। তাহলে দেখো এইখানে কিন্তু প্রথম যখন বলছিলাম যে জজম যখন আমার পূর্ববর্তী বর্ণের হরকত যাবে তখন কিন্তু ছাড়বে না, সে ধরেই পরবর্তী উচ্চারণে যাবে। আর এখানে কিছুটা প্রতিধ্বনি হবে, কিছুটা প্রতিধ্বনি বা ইকো হবে, শব্দটা একটু প্রতিধ্বনি আকারে হবে, মাঝে রেহা, ঠিক আছে? তারপর তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ঠিক আছে? এইভাবে। তারপর আমরা সূরা ফালাক বলি ফালাক, ঠিক আছে? এইভাবে কিছু কিছু আমাদের উদাহরণ আছে। তারপর আপো আনা, আপো আপো আনা, এই কথা কি, এই যে আমার কিছুটা গ্রোভ হচ্ছে। তারপর বলি আহাদ, ঠিক আছে? তাহলে আমার মোটামুটি এই বর্ণগুলোতে শুধু 5টা বর্ণ খেয়াল রাখবা। এই বর্ণগুলো যদি আমার এই বর্ণগুলোর মধ্যে আমার যজম আসে এবং সেই যজমগুলোতে শব্দগুলোতে ইকো বা প্রতিধ্বনি করে পড়তে হবে, বাকি সব বর্ণ কি থাকবে? ঠিক থাকবে। পূর্বে হরকত অনুযায়ী যার উপরে যজম বসবে তাকে ধরে সামনের দিকে পড়বে, ঠিক আছে? এভাবে আমরা যজমের ব্যবহার করতে পারবো। এরপর আসো তাজদিদ, তার আমাদের যজম হয়ে গেল, ঠিক আছে? এরপরে তাজদিদ আসো। আচ্ছা, এখন তাজদিদে তাহলে কিরকম? তোমরা ইংরেজি অবশ্যই সবার জানা আছে যে লেটারগুলো সম্পর্কে। তাজদিদটা দেখতে অনেকটা তোমার হচ্ছে যে ডব্লুর মতন, এর মতন ডব্লুর মতন, ঠিক আছে? ডব্লুটা মানে কি? ডাবল ভি, ডবল ভি, ভির মতন। তাহলে এরকম দেখতে তাজদিদে কিরকম? ডব্লুর মতন দেখতে, ডব্লুর মতন দেখতে। এখন আরবি হরফের 29টার ভিতরে যদি দুইটা বর্ণ আছে, একটা হচ্ছে নুন আর একটা হচ্ছে মিম, এই দুইটা বর্ণের উপর যদি এই ডব্লুর মতন দেখতে তাজদিদ যদি আসে, তাহলে তোমাকে সেখানে গুণ করে পড়তে হবে, ঠিক আছে? যেটাকে বলে ওয়াজিব গুণনা, ঠিক আছে? এবং একাধিক গুণ করে পড়তে হবে। যেমন আমরা যদি বলি ইন্না, ঠিক আছে? যেমন আমরা এখানে দিলাম নুন লিখলাম, ঠিক আছে? এখানে যদি আমরা এই তাজদিদ দিই, তাহলে এখানে এই যে হামজা বা আলিফের যে জেড থাকবে সেটা গিয়ে কি করবে? নুনকে ধরবে, নুনকে ধরবে এবং দুইবার উচ্চারিত হবে। কি হবে? দুইবার। আর যখন কিন্তু এখানে কিছুটা কি প্রতিধ্বনি হয়েছে, আর তাজদিদে কি হয়েছে? দুইবার উচ্চারিত হবে। দেখো ইন একবার বলছি, আবার না আরেকবার বলছি। ইন না, কিন্তু ধরে ছেড়ে দেবো না, ধরে উচ্চারণ করবো এবং দ্বিতীয়টা ওই এক শ্বাসের ভিতরেই আবার না উচ্চারণটা করবো। এইভাবে আবার যদি বলি মিম আমি ধরা, দেখো, বা মিম বা সুন্না যদি বলি আমরা সুন্না, ঠিক আছে? তাহলে সুন্না, ঠিক আছে? দেখো তাহলে এই ছাতা কি করছে? দেখো হুম হুম, ধরি আবার মা, ঠিক আছে? তাহলে কিভাবে হচ্ছে? দুইবার উচ্চারিত হয়েছে এবং নুন এবং মিমের উপরে যদি এই তাজদিদ আসে, তাহলে সেখানে আমরা কি করবো? গুণনা করে করবো। এই পেলাম। তারপরে দেখো আমাদের যজমের পরে যদি তাজদিদ আসে, এই তাজদিদ যদি আমার যজমের পরে আসে, তখন কি হবে না? সে যজমের আইন থাকবে না, তখন যজমের কি হবে? বাতিল হবে, তখন তাজদিদের আইন কি হবে? প্রয়োগ হবে। তাহলে দেখো কিভাবে আমরা করি। যেমন দেখো আমরা একটু উদাহরণ দিলে আরো একটা ক্লিয়ার হবা। মাইয়া কুলু মিম্মিতি, দেখো দেখো মিমে জবর, নুনে সেই আমার নুনে আবার সেই জবর, তারপর এটা হচ্ছে ইয়া, এই ইয়া দেখো তাজদিদ আছে কি? জবর। আর এটা ত, দেখো তাহলে দেখো আমার এটা হচ্ছে কি? নুন সাকিন বা নুনের উপরে যজম আসছে, কি আছে? যজম।
তারপরে কি আসছে দেখো তালদিদ আসছে, কি আসছে তালদিদ। এখন এরকম যদি আমার গঠনযুক্ত বর্ণের পরে আমাদের তালদিদ ওয়ালা কোনো বর্ণ আসে, তাহলে এটি লোপ পেয়ে যাবে। কি পেয়ে যাবে? লোপ পাবে। লোপ পাবে মানে বাতিল করে আইনটা থাকবে না। তখন এই মিলিয়ে দিতে হবে, এখানে তালদিদ ওয়ালা সেই বর্ণকে ধরে পড়তে হবে। যেমন দেখো মাইয়াকুল, তখন কিন্তু সেই নুনের উচ্চারণ হয় না, হয়েছে? হয় নাই। তাহলে এইভাবে আমাকে তালদিদ ওয়ালা যদি কোনো জজমের পরে আসে, তাহলে অবশ্যই সেই জজমালা বর্ণকে লোপ করে পরবর্তী তালদিদ যুক্ত বর্ণকে ধরে পড়তে হবে। এরপরে আসো, ধন্যবাদ সবাইকে। সবাই আমাদের দোয়া করবেন, সুস্থ থাকতে পারেন, কোরআনের খিদমত করতে পারি, সেজন্য সবার কাছে দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। আরেকটা ক্লাস নেব। আপনার ক্লাসটা আজকে দেখা দরকার ছিল। এখন অবাক করতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি সবাই ভালো আছো? আচ্ছা, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের কততম ক্লাস হবে? 11তম। কত হবে? 11তম। কারণ আগে আমরা 10তম ক্লাস নিয়েছি। ভুলে গেছে। লাগবে না। যাই হোক, আমরা 10তম ক্লাসে যে পড়া শিখেছি, কেউ কি বলতে পারবে তোমরা কি শিখেছি? আমরা 10ম ক্লাসে কি ওকে তাজিদ এবং জজম আমরা পড়েছি। তাহলে আজকে আমরা একটু দেখি আজকে কি পড়ি, তোমাদের থেকে আমি শুনবো, ঠিক আছে? আমি তো আচ্ছা, কি করবো আমাকে জানি না, ঠিক না? আচ্ছা, আমরা এখানে কি লিখেছি কেউ বলতে পারবে? একজন আর একজন তারপরেটা। আচ্ছা, আমরা আজাবুন শাদীদ। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা দুজন থেকে আমরা উচ্চারণটা শিখলাম। তাহলে আজকে আমরা এখানে এই যে ক্লাসটা, কি ক্লাসে হবে কেউ কি বলতে পারবে? আচ্ছা, আজকে আমাদের ক্লাস হচ্ছে ইকফা। ইকফা অর্থ কি কেউ বলতে পারবে? কি ইকফা অর্থ কি? গোপন করে পড়া, লুকিয়ে পড়া, আর কি গোপন করা নাকি? আচ্ছা, লুকানো এক কথায় গোপন করে পড়া। এর আগে আমরা কি পড়েছি? সাকিব। আরেকটা কি পড়েছি? তাজদিদ। আর এদের দুই জবর দুই পেশকে কি বলে মনে আছে?
তানবিন, অর্থাৎ নুন সাকিন এবং তানবিনের পরে কিছু হরফ আছে, যে হরফগুলো আসলে আমরা সেটাকে দন্তন্য বলবো না। যেমন বান বিন বুন আমরা বলতাম, এই বান বিন বুনটা আমরা না বললে আমরা কি করব? আমরা ওই দন্তন্য শব্দটা আমরা কোথায় দিয়ে চলে যাবো? নাকের মধ্যে দিয়ে বাতাসটা বের করে দেবো। কার মধ্যে দিয়ে বের করে দেবো? নাকের মধ্যে দিয়ে বাতাসটা বের করে দেবো। সবাই ঠিক? তাহলে আমরা উচ্চারণ করি কি আছে? ওয়াইন ওয়াইন তুবদু, ওয়াইন ওয়াইন তুবদু, অর্থাৎ আমরা কি করলাম? অর্থাৎ নুন সাকিনের ওখানে আমরা কি করেছি? অর্থাৎ বাতাসটা গোপন, নুনটা না উচ্চারণ করে আমরা গোপন করেছি, অর্থাৎ নাকের মধ্যে দিয়ে বের করে দিয়েছি। আচ্ছা, দ্বিতীয়টাতে কি আছে? আযাবুন শাদীদ, অর্থাৎ বুনটাকে আমরা কি করেছি? আযাবুন শাদীদ, অর্থাৎ বুন শব্দটাকে আমরা বুন উচ্চারণ না করে আমরা কি করেছি? নাকের মধ্যে দিয়ে বাতাসটা বের করে দিয়েছি। তাহলে এটার নাম আমরা বললাম ইকফা। ইকফা হচ্ছে কি? গোপন করে করবো। আমরা কি করবো? অর্থাৎ সেই বান বিন বুন না উচ্চারণ করে কি করবো? একটু গোপন করে করবো। এবং এই শব্দগুলো কয়টা? এই ইকফার হরফ কয়টি? ইকফার হরফ 15টি। সবাইকে লিখছো? অবশ্যই খাতা আমি কিন্তু চেক করবো, ঠিক আছে? আর গত ক্লাসের বারের যে কাজ ছিল সেটা সবাই ক্যাপ্টেনের কাছে জমা দেবে। আচ্ছা, তাহলে আমরা দেখি কি কি আছে। ইকফার হরফ 15টি কি আছে? বা, তা, ও তা, তা, সা, জিম। আচ্ছা, ওকে, আমরা সবাই জানি ইনশাআল্লাহ নাকি? আচ্ছা, এই কোন পর্যন্ত? সব ঠিক আছে। তাহলে আমরা কি পর্যন্ত বললাম? আমরা কাপ পর্যন্ত এই 15টা হরফ যদি আসে তাহলে আমরা কি করব? তারপরে আসলে নুন সাকিন এবং তানভিন, নুন সাকিন এবং তানভিনের পরে যদি ইকফার 15টি হরফ একটা যদি আসে তাহলে আমরা কি করব? সেটা সঠিক উচ্চারণ না করে এই শব্দটাকে আমরা চন্দ্রবিন্দু দিয়ে, অর্থাৎ নাকের মধ্যে দিয়ে বাতাসটা বের করে দেব। এটাই হচ্ছে ইকফার নিয়ম। আচ্ছা, তাহলে আরেকটা আমরা আছে কি? ইজহার। ইজহার হচ্ছে কি? তার উল্টাটা, অর্থাৎ কষ্ট করে উচ্চারণ করবে। ইজহার, ইজহার হরফ কয়টি? আচ্ছা, ইজহার মানে কি? স্পষ্ট করা। ইজহার মানে কি? ইজহার শব্দ হচ্ছে স্পষ্ট করে করবে, অর্থাৎ কোন কোন? হামজা, হা, আইন, হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ, অর্থাৎ এই 6টা হরফ যদি কোনো এক কি নুন সাকিন এবং তানভিনের পরে আসে, যদিও আসে তাহলে আমরা কি করব? কষ্ট করে করবো। তাহলে আমরা, আচ্ছা আমি লিখতেছি না, আমার একজনকে বলবো, কেউ তোমরা বলবো না, ঠিক আছে? আচ্ছা, এখানে কি আছে বলো তো? না, একদম তুমি হবে না। আমি যাকে বললাম সে, কারণ তুমি ভালো ছাত্র, তুমি সবাই একা বললে হবে? হবে না। আচ্ছা, আচ্ছা, পিছন থেকে একজন, এটার উত্তরণ কি হবে একটু বলো? এটা মিন মিন খাউফ, অর্থাৎ এখানে কিন্তু নুন সাকিন আমাদের মিন, এটা হচ্ছে ফা। আচ্ছা আচ্ছা, তাহলে মিন খাউফ, অর্থাৎ মিন এখানে কিন্তু দন্তন্যটা কি হয়েছে? উচ্চারণ হয়েছে। এখানে আর চন্দ্রবিন্দু করে পড়া যাবে না। আচ্ছা, তাহলে আমরা আজকে কি শিখলাম? একটু একদিকে প্রথমে কি শিখেছি? ইকফা। ইকফা তো কি?
এই কত গোপন করা। তুমি বলো তো ইজার অর্থ কি? ইজারের হরফ কয়টি? ইজার হরফ 6টি। আচ্ছা, ইকফার হরফ কয়টি? 15টি। তাহলে আমাদের কিন্তু স্মরণ রাখতে হবে যে ইকফার হরফ আসলে, অর্থাৎ কার পরে আসলে নুন সাকিন এবং তানবিনের পর যদি এই 15টি হরফের কোনো একটি হরফ আসে, তাহলে আমরা সেই শব্দটাকে আমরা কি করব? গোপন করব। কোনটাকে? নুন সাকিন এবং তানবিনকে গোপন করে চন্দ্রবিন্দু অর্থাৎ গন্তব্য না বলে আমরা চন্দ্রবিন্দু আকারে উচ্চারণ করব। আর ইজহারে আমরা কি বললাম? তার উল্টোটা, অর্থাৎ কষ্ট করে পড়তে হবে। সবাই কি ক্লিয়ার? খাতা লিখেছো? দেখি তোমার খাতাটা। ওকে, থ্যাংক ইউ। ওকে, হয়েছে? সবাই কি বুঝতে পেরেছো? ওকে, আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আর অসংখ্য শুকরিয়া। আমি কিন্তু আসলে বাংলার শিক্ষক, আমাদের ম্যাম অসুস্থ, তাই আমি এসেছি। আর আমি সবাইকে তুমি বলেছি, এই জন্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি লুৎফর রহমান নির্মাণ করি। আমাকে কেমন লেগেছে? আমি ক্যামেরিয়ানে ছিলাম। আজকের মতো এখানে আমরা শেষ করলাম। আগামীকালকে তো 9টায় শুরু হবে, কিন্তু যারা আজকে ক্লাস গ্যাপ করেছেন 8টা থেকে ক্লাস দেখাবেন এখানে। আগামীকালকে যারা ক্লাস আজকে বন্টন হয়েছে কিন্তু করতে পারেন না, আগামীকালকে 8টা থেকে ক্লাস। তো